হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্র খন্দকার, যে কাবরি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফ্ল্যাশ ফিল অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে ফ্ল্যাশ ফিল ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেল আসার পরে এখন আমাদের এই ফ্ল্যাশ ফিলের কাজটা করার জন্য এখন আমরা কিছু ডাটা লিখে নিচ্ছি। বাস, এখন আমরা ধরেন যে কি, এখন আমরা কয়টা, আমরা 4টা নাম লিখলাম। লেখার পর এখন আমরা এই কলামটা একটু বড় করে নিই। বাস, এখন আমরা দেখেন কি করব। এখানে এই যে আমরা জসিমউদ্দিন, কামাল হোসেন, মনির আহমেদ, তানভীর খান, এই 4টা নাম আমরা এখানে লিখলাম। এখান থেকে এখন আপনি কি করবেন, এই যে নামের এখানে আমাদের কি 2টা অংশ এখানে দেওয়া আছে, জসিম উদ্দিন, তারপরে কামাল হোসেন, এইভাবে আমাদের প্রত্যেকটা নামের 2টা অংশ দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের এই নামের গুলার যে প্রথম যে অংশগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। তো সেই কারণে এখানে আমরা কি লিখলাম, ধরেন এখানে আমরা জসিম লিখলাম। লেখার পরে আমি এখানে কি করব, আমি এইভাবে সিলেক্ট করব। করার পরে এখন আমরা কি করব, এখানে যে বাকি যে নামগুলো আছে জসিমের পরে, এই যে কামাল, মনির, তানভীর, এই নামগুলো এখানে আমাদের চলে আসবে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ফ্ল্যাশ ফিল করতে হবে। তাহলে ফ্ল্যাশ ফিল করার জন্য আমরা ধরেন যে এখানে 2টা ওয়াইতে ফ্ল্যাশ ফিলটা করতে পারি। আমরা এই যে এখানে যাই, আমরা যদি যাই ডাটা, আমরা ডাটা টেপে যাই, যার পর ধরেন এই যে এখানে কিন্তু আমাদের ফ্ল্যাশ ফিল আছে। আমরা ডাটা টেপ থেকে এখান থেকেও ফ্ল্যাশ ফিল করতে পারি, অথবা আমাদের হোম টেপ থেকে আসার পরে আমাদের এই যে দিকে আসার পরে আমাদের এই যে এখানে ফিল, আমরা ফিলের এখানে ক্লিক করলাম, করার পর এখানেও ফ্ল্যাশ ফিল দেওয়া আছে। মানে আপনি এক জায়গা থেকে করলে 2টা সেম কাজেই আমরা এখানে ফ্ল্যাশ ফিলে ক্লিক করি। এখন ধরেন আমাদের এখানে এই জসিমউদ্দিনের পরে যে নামগুলো আছে, এখানে পরের নামগুলোর যে প্রথম অংশটা কিন্তু চলে আসছে। এখন দ্বিতীয় অংশ আনার জন্য সেমভাবে এখানে যদি আমরা উদ্দিন লিখলাম, লেখার পরে সেমভাবে আমরা এখানে সিলেক্ট করব। রেঞ্জটুকু সিলেক্ট করার পরে আমরা আবার চলে যাই, এখানে আমরা ফ্ল্যাশ ফিলে যাই। এখন ধরেন আমাদের উদ্দিনের মতো এখানে যে হোসেন, আহমেদ, খান, এগুলো চলে আসছে, চলে আসছে। তারপর আপনি যদি চান যে এখান থেকে শুধু আপনার এই যে এখানে যে নামগুলো আছে এটা থেকে আপনার শুধু প্রথম আপনার একটা ক্যারেক্টার বা 2টা ক্যারেক্টার নিয়ে আসবেন। যেমন আমি শুধু আমি জে এ নিলাম, এখান থেকে শুধু কে এ, এম ও, টি এগুলো আসবে। তাহলে এখানে আমি সিলেক্ট করার পরে সেমভাবে আপনারা এখানে যাবেন। ফ্ল্যাশ ফিলে গেলে আবার প্রত্যেকটা এখানে নেমের থেকে শুধু 2টা ক্যারেক্টার চলে আসছে। এইভাবে বিষয়গুলো আসবে। কিন্তু এখন ধরেন এখানে যদি বিষয়টা এমন থাকে যে এখানে ধরেন যে আপনার নাম এখানে কি জসিমউদ্দিন, ধরেন আমি এখানে কি দিলাম, পাশে দিলাম এখানে খন্দকার, আমি এটা দিলাম। কিন্তু এটা দেওয়ার পরে এখন এখানে আমার চলে আসলো কোন কয়টা, এখানে আমার 3টা ওয়ার্ড, এখানে নামের 3টা অংশ, কিন্তু পরেরগুলোর মধ্যে আমার 2টা অংশ দেওয়া আছে। তাহলে এখানে 3টা ওয়ার্ড, এখানে 2টা ওয়ার্ড। এখন যদি মনে করেন আমরা কি করতে চাই, এখানে আমাদের নামের প্রথম অংশ আমরা নিব, তাহলে আমরা এগুলো ধরে ডিলিট করে দিয়ে এখানে সেমভাবে আবার আগের মতো করে আমরা জসিম লিখলাম। লেখার পর আমরা এই রেঞ্জটুকু সিলেক্ট করে আমরা ফিরে যাই, এখন ফ্ল্যাশ ফিলে গেলাম। এখন আমার প্রথম অংশটা কিন্তু আমার ঠিক মতো আছে, কিন্তু আমরা যদি দ্বিতীয় অংশ নিতে চাই, এখন আমরা ফিরে যাই, ফ্ল্যাশ ফিলে গেলাম। এখন ধরুন আমাদের এখানে যে উদ্দিন, কামাল, মনির, তানভীর, ধরুন আমাদের এখন কীভাবে ভাষা বলবো, তাহলে এখানে কিন্তু আমার দ্বিতীয় অংশ আসার কথা। এখানে যে উদ্দিনের পরে এখানে কি হোসেন আসার কথা, কিন্তু তা না এসে এখানে কি চলে আসছে, আমার চলে আসছে নামটা চলে আসছে। এখন যখন এখানে কি করবে, এখানে আপনার এই 3টা পার্ট থাকবে, মানে 3টা ওয়ার্ড থাকবে নামের মধ্যে। তো সেই ক্ষেত্রে আপনার অন্য নামের মধ্যে যদি 3টা অংশ না থাকে, তাহলে কিন্তু আপনার এই ক্ষেত্রে এটা পারফেক্টলি কাজটা করবে না। তো এইটা হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাশ ফিলের মানে আপনার নেগেটিভ সাইড, মানে যেটা আমাদের অসুবিধা। এছাড়া ধরো যদি আপনার এখানে অফিস, যে আমার এখানে আছে কত 2013, আপনার যে অফিসের আপনার ধরেন যে আপনার কত 2007-এর উপরে যে ভার্সন না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এখানে কিংবা আপনার ডাটাতে গেলে এই ফ্ল্যাশ ফিলটা আপনারা এখানে সরাসরি পাবেন না। 2007-এর উপরে যদি আপনাদের এক্সেলের ভার্সন থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে ডাটাতে গেলে এখানে আপনারা ফ্ল্যাশ ফিল এবং আপনারা যে হোমে যার পরে যে ফ্ল্যাশ ফিল আমরা এখানে যেটা দেখলাম আপনারা এটা পাবেন। কিন্তু আদারওয়াইজ যদি বলছে 2007 অথবা 2007-এর আপনার যে নিচের ভার্সনগুলো হলে আপনারা এখানে পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, ফর্মুলা ইউজ করার মাধ্যমে আপনার ফ্ল্যাশ ফিলের কাজটা করতে হবে। তাহলে অবশ্যই আপনার কি সেটা আপনাকে 2007-এর উপরে মানে 2010 ভার্সন থেকে আপনারা আপ লেভেলের ভার্সনগুলো ইউজ করলে সেই ক্ষেত্রে ফ্ল্যাশ ফিলটা আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের যে অসুবিধার বিষয়টা বললাম। তাছাড়া এই যে এখানে বললাম, আপনি যদি এখানে আপনার 3টা পার্ট থাকে নামের, মানে 3টা ওয়ার্ড থাকে, সেমভাবে এখানে নিচেও থাকতে হবে। যদি আপনার 4টা পার্ট থাকে, এখানে আপনার 4টা পার্ট থাকতে হবে, আদারওয়াইজ আপনার কাজটা প্রপারলি হবে না। তো আমরা বিষয়টা কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম যে এখানে কী করে। এখন আবার যদি এখানে মনে করেন আমরা হোসেনের পরে এখানে নাম দিয়ে দিলাম, ধরেন একটা হোসেন খান দিয়ে দিলাম, তারপরে এখানেও দিয়ে দিলাম, এখানে ধরেন একটা দিয়ে দিলাম, এখানে যাই লিখি, এখানেও খান দিলাম,
এখানে ধরেন যে কি দিলাম, এখানে দিলাম যেন কি বাস একটা কিছু দিয়ে দিলাম। এখন এখান থেকে ধরুন আমরা যদি করি, এখন যদি আমি কী কী লিখি, এখানে লাস্টের অংশ লিখি অন্ধকার লিখলাম। লেখার পর আমি এটুকু সিলেক্ট করি। এখন আমি যদি ফিলে যাই, যার পরে ফ্লাশ ফিল করলে তখন বাকিগুলো চলে আসছে, খান খান সৈয়দ চলে আসছে। কিন্তু অবশ্যই এইভাবে থাকতে হবে, আপনার 3টা অংশ থাকতে পারফেক্ট না, আদারওয়াইজ পারফেক্টলি কাজ করবে না। তো এখানে এই যে ফ্লাশ ফিলের যে বিষয়টা আমরা দেখলাম, এখান থেকে কিন্তু ধরেন যে এইভাবে ফ্লাশ ফিলটা আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন। তাছাড়া ধরেন আপনার যদি ধরেন আমাদের এরকম থাকতে পারে, এখানে আপনার এটা ছাড়া আরও 2 থাকে, তখন আমরা এখানে কমা দিয়ে আমরা এখানে কি করলাম, এটা কমা দিয়ে আপনার এরকম থাকতে পারে যে ASM, তারপরে থাকতে পারে কি আপনার মোবাইল নাম্বার অথবা মানে যাই কিছু থাকুক, বাস এরকম বিষয় যদি আপনার থাকে এখানে এই প্রত্যেকটা পার্টের মধ্যে এরকম ধরেন যে বিষয় যদি থাকে, তাহলে এখান থেকে ধরেন আমরা এইটুকু ধরেন এখান থেকে সিলেক্ট করে, এটা সিলেক্ট করে এখান থেকে আমরা কি করি, কপি করি। বাস কপি করে ধরেন আমরা পরের অংশের ভিতরে পেস্ট করে দিলাম। বাস পরেরটার মধ্যে আমরা এটা পেস্ট করে দিলাম, পরেরটার মধ্যে এটা পেস্ট করে দিলাম। এখন ধরেন এখানে এরকম হতে পারে ASM DSM, মানে আপনার এরকম যদি থাকে কমা দিয়ে সাথে মোবাইল নাম্বার বা আদার যেটা থাকুক, এরকম ধরেন প্রত্যেকটা পার্টের মধ্যে যেরকম থাকলে সেই ক্ষেত্রে আপনার বিষয়গুলো নিতে পারবেন। এখন যদি আমি এখানে ASM দিলাম, দেওয়ার পর এটাকে আমি এই যে সিলেক্ট করে আমি এখন ফিলে চাই, তারপরে ফ্লাশ ফিল করি, এই ধরনের চলে আসছে এখানে ASM বা আপনার অনেক কিছু থাকলে চলে আসতো। সেমভাবে আপনারা চাইলে এই যে এখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারের বিষয়টা আপনি এখান থেকে ফ্লাশ ফিল করে নিতে পারেন। তাহলে এই যে এখন আপনাদের আমি যেভাবে দেখালাম, এইভাবে কী করতে পারে, আমাদের এক্সেল শিটে আমাদের এই যে এখানে ডাটাগুলো থাকবে সেগুলো কীভাবে এখানে আমরা ফ্লাশ ফিলের মাধ্যমে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ফ্লাশ ফিল অন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।